খালের পাড় ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছেন প্রান্তর দস্তিদার ও তাসনুবা তিশা। কথার ফাঁকে তিশা নিজের ব্যাগ থেকে কিছু বের করে প্রান্তরের হাতে তুলে দেন। আবার কখনো গাছপালার আড়ালে দুজনকে দেখা যায় একসঙ্গে। শহুরে জীবনের আড়ালে সম্পর্কের টানাপোড়েন আর আবেগ, এরই মধ্যে প্রকৃতির মাঝে চলছে নাটকের দৃশ্যধারণ। প্রেম, ড্রামা আর জীবনের কঠিন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক মায়ার শহর। ইয়াসিন রহমান সুমনের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন প্রান্তর দস্তিদার ও তাসনুবা তিশা। নাটকের গল্পে উঠে আসবে শহুরে জীবনের বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি চরিত্রগুলোকে পেরোতে হবে নানা প্রতিকূলতা। আর গল্পের শেষ দিকে তিনটি ভিন্ন আবহ মিলে তৈরি হবে নাটকের চূড়ান্ত ভাগ। আমার কাছে যখন গল্পটা এসেছিল আমার খুবই মজার লেগেছিল এবং আমার মনে হচ্ছিল ডায়ালগ ছাড়া যদি কোনো কাজ করার একটা প্র্যাকটিসের মধ্যে ঢুকা যায় তাহলে খুব ভালো হবে। এটা ডেফিনেটলি ডিফারেন্ট একটা গল্প, যে মানে একই প্যাটার্নের গল্প আসলে আমি এই জন্য একটু কম কাজই করছি এখন, কারণ একই প্যাটার্নের গল্প কাজ করতে আমার আসলে ভালো লাগে না। আমি মায়া চরিত্রে কাজ করছি। শুটিং সেটেও দেখা গেছে নির্মাতা ও অভিনয় শিল্পীদের ব্যস্ততা। কখনো গাছের ডালে বসে শট, কখনো খালের পাড়ে দৃশ্যধারণ। প্রতিটি দৃশ্যেই ছিল আলাদা আয়োজন। বড় একটি টিম নিয়ে প্রকৃতির মাঝে গল্পটিকে পর্দায় তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা। এই গল্পটা কাজ করার পিছনে আমার 13 বছরের জার্নি। প্রায় 13 বছর ধরে আমি অ্যাসিস্ট্যান্সি করছি। বাংলাদেশের মোস্ট অফ অনেক ডিরেক্টরের সাথে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি এবং 2বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েই আমি মূলধারার এই মিডিয়াতে আসা, কাজ করা। সেই জায়গা থেকে 13 বছরের জার্নি। এই 13 বছর পর আইসা আমি মূল ফিকশন বানাচ্ছি। তো সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করছি যে আমার যেহেতু ফার্স্ট প্রোডাকশন এবং আমার যারা কাছের লোকজন আছে, যাদের সাথে আমার দীর্ঘদিন মিডিয়াতে ওঠা বসা বা কাজ করা, যারা আমার একটা কথা বললে বুঝবে বা আমার সাথে কোঅপারেট মানে যোগাযোগের ব্যবস্থাটা থাকবে, ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রান্তর দস্তাদির আমার জন্য একটা ভালো সাইট এবং তাসনুবা তিশাকে ওইভাবেই বেছে নেওয়া, কারণ তাসনুবা তিশার জার্নিটা আমার জার্নিটা একদম একই সময়ে। তো ওই জায়গাটা থেকে একটা বড় বোন বা ভাই বা বন্ধুত্বের একটা জায়গার সম্পর্ক আছে, ওই জায়গা থেকে মনে হয়েছে যে ওকে নিয়ে আমি আসলে কাজ করতে পারবো। সব মিলিয়ে শহরের গল্পের প্রেম, আবেগ আর সংগ্রামের মিশেলে তৈরি হচ্ছে মায়ার শহর। সম্পর্কের এই গল্প শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যায় আর ক্লাইম্যাক্সে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য, সেটি এখন দেখার অপেক্ষা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।